দেই, আপনি আগায় যান, আমি পিছনে আসি। হোসেন সাহেব এবার অনেকটা আশ্বস্ত হয়ে হাঁটা শুরু করলেন। ভাবলেন ভালোই হলো, একজন সঙ্গী পাওয়া গেল। এদিকে হোসেন সাহেব আরেকটি সিগারেট ধরাতে গেলে মুরব্বী বলে উঠলেন, বিড়ি ধরায়েন না, বিড়ির গন্ধ আমি নিতে পারি না। হোসেন সাহেব আর কিছু না ভেবে সিগারেটটা পকেটে ঢুকিয়ে রাখলেন। মুরব্বীকে জিজ্ঞেস করলেন, মুরব্বীর বাড়ি কোথায়? মুরব্বী বললেন, যেইখান থেকে আইলাম তার পাশেই। হোসেন সাহেব আবারও জিজ্ঞেস করলেন, কি কাজ করেন? মুরব্বী বললেন, খাস। কাজ বলতে ওই পথিকরে রাস্তা দেখাই। হোসেন সাহেব বললেন, বুঝলাম না। মুরব্বী এরপর বিড়বিড় করে কি সব বললেন। হোসেন সাহেব তার কিছুই বুঝলেন না, তবে প্রশ্নও আর করলেন না। ভাবলেন মুরব্বী হয়তো বলতে চান না। হঠাৎ সামনের গাছের আড়াল থেকে বিশাল এক কুকুর রাস্তার মাঝখানে এসে গড় গড় করতে শুরু করলো। কুকুরটার চোখগুলো জ্বলছে। হোসেন সাহেব দাঁড়িয়ে গেলেন। পেছন থেকে মুরব্বী বলে উঠলেন, আহ, বিরক্ত করিস না, উনি আমাদের মেহমান। তার কথা শুনে কুকুরটা কি বুঝলো কে জানে, সাথে সাথে কুঁই কুঁই করে মুরব্বীর সাথে হাঁটা শুরু করলো। হোসেন সাহেব বলে উঠলেন, আপনার পোষা নাকি? মুরব্বী বললেন, হ, পোষাই, তবে সবগুলা না, ওইগুলারে নিয়েই ভয়। হোসেন সাহেব তার কথার কিছুই বুঝলেন না, কিন্তু আর কোনো কথাও বললেন না। পুরো রাস্তায় আর কোনো কথা হয়নি। হঠাৎ মুরব্বী বললেন, আর মাত্র 50 গজ সামনে গেলেই হাতের বামে শামসুদ্দিনের বাড়ি। একটা বিড়ি ধরায়া চইলা যান, বাড়ি যাওয়ার আগে বিড়ি ফালায়েন না, যান। হোসেন সাহেব এমন কথায় অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। তিনি মুরব্বীকে ধন্যবাদ দিয়ে সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলেন। ততক্ষণে মেঘের ফাঁকে চাঁদ ঢুকে দিচ্ছে। কয়েক কদম সামনে এগিয়ে পেছন ফিরে তাকাতেই তিনি দেখলেন মুরব্বী বা কুকুর কেউই নেই। চারিদিকে ফসলের মাঠ। এত তাড়াতাড়ি দুটি প্রাণী কোথায় গেল ভেবেই তিনি বেশ ভয় পেলেন। এবার তিনি জোরে জোরে হাঁটতে শুরু করলেন। বাড়ি থেকে 10 কদম আগে সিগারেট ফেলে দিলেন। তার শ্বশুর বাড়ির আশেপাশে অনেক দূর পর্যন্ত আর কোনো বাড়িঘর নেই। উঠোনটা চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। তিনি দেখতে পেলেন উঠোনে সাদা শাড়ি পরে কে যেন কাপড় মেলে দিচ্ছে। কিছুটা এগোতেই তিনি দেখলেন তার শাশুড়ি মা কাপড় শুকাতে দিচ্ছেন। তিনি দূর থেকেই বলে উঠলেন, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? কিন্তু তিনি দেখলেন মা উত্তর না দিয়ে বাড়ির পেছনের ঘন বাগানের দিকে চলে যাচ্ছেন। হোসেন সাহেব আবারও ডেকে উঠলেন, মা, ওদিকে যাচ্ছেন কেন? শুনুন, থামুন। কিন্তু তার শাশুড়ি থামলেন না। তিনি হেঁটে চললেন। এই ব্যবহার দেখে হোসেন সাহেব বিরক্ত হলেন। এদিকে তার ডাকাডাকির শব্দে তার স্ত্রী দরজা খুলে বেরিয়ে এলেন। এত রাতে স্বামীকে দেখে বেশ অবাকই হলেন আয়েশা। বলে উঠলেন, তুমি এত রাতে আর কাকে ডাকছ? হোসেন সাহেব এবার ভালো করে খেয়াল করলেন তার স্ত্রীর হাতে একটা দা ধরা। এবার হোসেন সাহেব বলে উঠলেন, মাকে ডাকছি, মা আমাকে দেখেই বাগানের দিকে চলে গেলেন। আয়েশা বললেন, কি বলছো এসব? আম্মা তো দুদিন হলো নানা বাড়ি গেছেন, তিনি এত রাতে এখানে কিভাবে আসবেন? হোসেন সাহেবের কথা শুনে চমকে উঠে বাড়ির পেছনের দিকে তাকালেন।